গুড মর্নিং নিনা, গুড মর্নিং। ডক্টর ঘোষ। ইয়েস ডিয়ার। গুড মর্নিং। কেমন আছো? ভালো। নার্ভাস লাগছে? না না। ভেরি গুড। সিস্টার, আদিত্যকে ডাকো। আর নিনা চোখের পটিটা তো খুলতে হবে। ও কোথায়? স্যার আমি এক্ষুনি দেখছি। আদিত্যর ভেতরটা এখনো খুব ছেলে মানুষ। আজকে তোমার চোখের পটি খোলা হবে, আর কাল রাত থেকে আমাকে ফোন করেই চলেছে। কতবার যে ফোন করেছে কি বলবো তোমাকে। অতবার ফোন করেছে? কি বলছে ও? ডক্টর ঘোষ কি বুঝছেন? সব ঠিকঠাক আছে তো? কখন খুলবেন নিনার চোখের পটি, এই সব আর কি। বাবা, আদিত্য তো এত নার্ভাস ছিল না। কি হয়েছে ওর? নিজের লোকের কিছু হলে বাঘা বাঘা ডাক্তাররাও ভেতর থেকে কেঁপে যায়। আমি কিন্তু একটু নার্ভাস হচ্ছি না ডক্টর। ভেরি গুড সাইন। স্যার, ডক্টর আদিত্য ব্যানার্জি পেশেন্ট দেখছেন, তো উনি বললেন আপনাকে কাজটা শুরু করে দিতে, উনি এক্ষুনি আসছেন। বুঝলে তো নিনা? হ্যাঁ, আপনি কাজটা শুরু করে দিন ডক্টর, আমি তৈরি। গড ব্লেস ইউ। আমি ভগবান তো চোখে দেখিনি, তবে আমার কাছে আপনি ভগবান। না নিনা, আমরা কেউ ভগবান নই, আমরা আমাদের ডিউটি করি মাত্র। সবই তার ইচ্ছা। শুরু করি নাকি? শিওর। নার্স, কি হলো? কি করছো? কি করছো? কি হয়েছে? কি? দাঁড়া, জল খাও। দাঁড়া, জল আনছি। একটু জল খাও দেখি। ওঠো। শো একটু শো তো। না শুলে হবে না। আরে শো না, এত কাশি হচ্ছে। কি চাইছো? কি করতে চাও? ফোনটা দে। ফোন হবে না কো? আরে কেন বুঝতে পারছিস না? নিনার খবরটা তো নিতে হবে। সে পরে নিও খন। না, পরে নিলে হবে না। কেউ আমাকে কোনো খবর দিচ্ছে না, নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। আরে বাবা, অপারেশন হলে তো তুমি খবর পাবেই রে আরে বাবা। দে না, তোমাকে বলছি ফোনটা দে। দিচ্ছি বাপ রে বাপ। যা চাইবে তাই চাই। এই না। ও, তুই কি করে বুঝবি আমার ভেতরটা কি হচ্ছে? একটা কেউ ফোন করে না, কেউ একটা খবর দেয় না। কি হলোটা কি দেখি। হ্যালো, কে? খোকা? না, আমি শঙ্করদা বলছি। ও, শঙ্করদা, বলুন। আচ্ছা, তোমরা কেউ আমাকে কোনো খবর দিচ্ছ না কেন? নিনা কেমন আছে? জানি না শঙ্করদা, খোকা মোবাইলটা অফ করে রেখে দিয়েছে। নিনার চোখের পটি খোলা হয়েছে? আমি কিছুই জানি না। ওহ, আমার নিজের শরীরটা এত খারাপ হয়েছে যে আমি যে গিয়ে খবর নেবো নিজে, তাও পাচ্ছি না। না না শঙ্করদা, আপনি টেনশন করবেন না, আপনি বিশ্রাম নিন। আমি খবর পেলেই আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, আমাকে প্লিজ খবরটা দিও কিন্তু। আচ্ছা। আমি এক্ষুনি আসছি। সরি,
পারমিশন না নিয়ে ঢুকে পড়েছি। আমার একটু তাড়া আছে। বসতে আমিও আসিনি। ঠিক আছে, বলুন। শুনলাম নীনা ম্যাডামের চোখের পটি আজ খোলা হচ্ছে। হ্যাঁ, আপনার কথা ছিল জ্ঞান ফেরা মাত্রই আমাকে খবর দেবেন। জ্ঞান ফিরলেও নীনা কথা বলার মতো অবস্থায় আসেনি। আমি জানতাম আপনার মতো লোকের সঙ্গে ডিল করা সত্যিই ঝামেলা। মানে? সমাজের ওপর তলার মানুষ তো, হাতও লম্বা আর নাকও উঁচু। আপনি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন কি? আমি আমার ডিউটি করছি মাত্র। আজ কথা বলা যাবে না। আমি অপেক্ষা করব। আপনি তো আচ্ছা লোক মশাই, কেন বুঝছেন না? আপনিই বা কেন বুঝছেন না যে নীনা দেবীর স্টেটমেন্টটা আমার জরুরি? নীনা দেবীর কানে কেউ মন্ত্র দেবার আগে তার বয়ানটা আমার চাই। নীনা, নীনা চোখ খোলো। নীনা, ডক্টর ঘোষ, নীনা, ডক্টর ঘোষ, নীনা। আমি আপনার নামে রিপোর্ট করব। রিপোর্ট তো আমাকেও করতে হবে। আপনি আমার ইনভেস্টিগেশনে বাধা দিচ্ছেন, বিশেষত এটা একটা খুনের মামলা। স্যার আপনাকে ডক্টর ঘোষ এক্ষুনি ডাকছে। যেতে পারি ইন্সপেক্টর? ইয়েস। ঘুঘু দেখেছো, ফাঁদ এখনো দেখোনি। দাঁড়াও, কি হলো তোমার? কেন এরকম পাগলের মতো করতেছো বলো তো? আমি আমি কেন বেঁচে আছি বলতে পারি? এ কি অলক্ষণের কথা, কি সব বলতেছো? বসো। এটা অন্ধ হয়ে গেল আর আমি কিচ্ছু করতে পারলাম না। একটু শান্ত হও, দাঁড়াও, তুমি শরীর কিচ্ছু খারাপ। করতে পারলাম না। একটু শান্ত হও, দাঁড়াও, একটু শান্ত হও। কি হয়েছে বলতো? আরে ওই নীনা দিদিমণি খবর পাওয়ার পর থেকে কেমন পাগলের মতো করতেছে। ঠিক আছে, তুই একটু চা বসা। আচ্ছা। কি হয়েছে শঙ্করদা? মেয়েটার চোখ দুটো নষ্ট হয়ে গেল। আমি জানি এই বদমাইশ ব্যাটেলটার কাজ। আমি জানি হাসপাতালের জমিটা পাওয়ার জন্য এত মরিয়া। আমি জানি। শোনো শোনো শঙ্করদা, শোনো। কি শুনবো? এত দূর এগিয়ে গেছে প্যাটেল। শঙ্করদা, কি হলো শঙ্করদা? শঙ্করদা, শঙ্করদা। এটা কলিযুগ না? হ্যাঁ, এখন তো প্যাটেলরাই জিতবে, আমরাই হারবো। চারদিকে এত খুন, ধর্ষণ, বোমা, গুলি, আতঙ্ক। এর মধ্যে সহজ সত্য কথাটা কেন বুঝতে পারছিলাম না? আমি কিচ্ছু করতে পারবো না। কেন? তুমি তো অনেক করেছো, অনেক চেষ্টা করেছো। চেষ্টাই করেছি, কিচ্ছু করতে পারিনি শিবু, কিচ্ছু না। অত ভেঙে পড়ো না শঙ্করদা। কি বলছো শিবু? নীনার চোখ দুটো নষ্ট হয়ে গেল। আমি আমি চুপ করে বসে বসে তাই দেখবো? কিচ্ছু করতে পারবো না। না না, আমি ইউজলেস হয়ে গেছি, ইউজলেস। দেখো, শুধু মুখে বড় বড় কথাই বলি,
কিন্তু কাজের বেলায় শূন্য, বিগ জিরো। কেন এসব কথা বলছো শঙ্করদা? তুমি তো অনেক করেছো, ডিএম, মন্ত্রী সকলের কাছে গেছো। ছেলে মানুষ দুটো আমার উপর কত আশা রেখেছিল, কত ভরসা করেছিল আমায়, সে সব মিথ্যে হয়ে গেল, সব মিথ্যে। শিবু, তুমি ওদের বলে দাও যে পারলে যেন এই বুড়োটাকে ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেয় যেন। যা, কি হলো? তুই যা, আমি দেখছি। শঙ্করদা, চাটা খেয়ে নাও। না, দেখো, গরম চা আছে, খেলে শরীরটা ভাল লাগবে, খেয়ে নাও। জানি না আরো কত কি দেখতে হবে, কত কি সহ্য করতে হবে। ঈশ্বর শক্তি দাও, শক্তি দাও ঠাকুর, শক্তি দাও। কেঁদো না নাদিয়া, এত কেঁদো না। আমি ভাবতে পারছি না নীরা চোখে দেখতে পাবে না। সে ভাবতে কি আর আমিই পারছি? এখন নীরা অন্ধ হয়ে গেল। বসো বসো বসো, শান্ত হয়ে বসো। নীরাকে দেখতে যাব। ঠিক আছে, যে কটা দিন পরে যে। আমি কাল যাব। সব ব্যাপারে তুমি এত ঢুকে যাও না, তারপরে নিজের দিকে খেয়াল রাখো না। আমি বলছি দুদিন পরে যেও না। তুমি তো বলো, তুমি বলো না দুঃখের সময় সবার পাশে দাঁড়াবে। তুমি তো পাশে থাকো না, একেবারে ভেতরে ঢুকে যাও। এই নিনাকে দেখতে গেলে নিনা কাঁদবে, আর তাকে দেখে তুমিও এমন কাঁদবে যে তখন তোমাকে সামলায় কার সাথে। আমি জানি, আমি কিছুতেই নিজেকে আটকাতে পারি না। সেই জন্যেই তো বলছি, নিনা আগে একটু সামলে নিক, তারপরে যেও। এখন তো নিনা নিজেই দিশেহারা। এত জল যে কোথা থেকে আসে বুঝি না। যত ভাবি কান্নাকাটি থেকে তোমাকে দূরে রাখবো, ততই কান্না তোমাকে ঘিরে ধরে। চারিদিকে কি হচ্ছে বলো তো? সব সব খারাপ হচ্ছে। নিনার কে এত বড় শত্রু হবে যে নিনাকে মারতে চাইবে? সালা এই হসপিটালটাই হচ্ছে যত নষ্টের গোড়া। এ এক বড় লোক এই জমিটাকে নিতে চাইছে। সেই বোধহয় শত্রুতা করে নীরাকে মারার জন্য লোক ঠিক করেছিল। তুমি একটু শান্ত হতো, একটু শান্ত হও। এই তো কদিন আগে তুমি নিনা পাত্তা দিচ্ছে না বলে হাউমাউ করছিলে, এখন দেখো তার জন্য একবারে ভেঙে পড়ছো। সব ব্যাপারে এত উতলা হলে চলে? ঠিক বলেছ। দুঃখের সময় কে আমাদের পাশে দাঁড়ায়? কেউ আমাদের মনে করে না। You're always taken for granted, always. বেশ, তো এতক্ষণ কান্নাকাটি বাংলায় চলছিল, ভালোই ছিল। এই এখন ইংরেজিতে কাঁদতে ফাঁদতে আরম্ভ করলে আমি তো বুঝতেও পারবো না, সান্ত্বনাও দিতে পারবো না। যত সবসময় আর কি করো না তো, হালকা কথাবার্তা বলে আমাকে ভোলানোর চেষ্টা। দেখো গিন্নি, নিনার দু চোখ জুড়ে অন্ধকার, কিন্তু একবারও কি ভাবছো যে সেই অন্ধকার আমাদেরও জীবন আস্তে আস্তে ঘিরে ধরছে? মানে? দেখো, নিনার সঙ্গে ব্যবসা শুরু হওয়ার পর একটা ভালো টাকার আমদানি শুরু হয়েছে। আমাদের প্রতিদিনের প্রয়োজনে সেই টাকাটা ঢুকছে, সেটা কিন্তু বন্ধ হওয়ার মুখে। তাই তো, ভেবে দেখিনি তো এটা। দেখো, নিনা মালা দুজনেই তোমার বন্ধু। মালা কিন্তু অন্য ছাঁচে গড়া, ওর ওপর অভিমান রেখো না। ও হয়তো অনেক সময় তোমাকে কিছু বলতে পারে না, কিন্তু সেটা ও ইচ্ছে করে করে না। আর একটা কথা বললে তো তুমি এখনই হাও মাও করে উঠবে। কি কথা? মালার সঙ্গে রোহিতের কোনো সম্পর্ক তৈরি হলে সেটা সবার ভালো। আমি আগেও বলেছি, এখনো বলছি, হলিজের উন্নতি আমাদের সকলের উন্নতি, আর সেটা একমাত্র রোহিত রেখে ঘিরেই আসতে পারে। তাই তো কোনো কিছু না ভেবে
চোখ বন্ধ করে রোহিতের সঙ্গে প্রেম করতে দাও, কোনোদিন তো আমাকে এগিয়ে দেবে। ওই তো ভালো কথা বলে তার উল্টো মানে হয়ে যায়। দেখো, আমি রোহিতের সঙ্গে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি, ওটা জীবনে নিশ্চয়ই একটা কিছু আছে যেটা কেউ জানে না। ওদিকে এত ভালোবাসার পেছনে সে একটা কোনো কারণ আছে। ছি 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 ছি, আমি তো দেখছি তুমি অরিন্দম বাবার মতো করে কথা বলে যাচ্ছ। ধুর, তুমি কি ভাবো অরিন্দমের মতো আমার মনটা এত নোংরা? দুঃখ হয়নি, লোকটার মনে একটা কোনো দুঃখ আছে। আমি নিশ্চিত তোমরা এই লোকটার সঙ্গে অন্তত ব্যবসা করলে কখনো ঠকবে না, কখনো না। খোকা নিনার কি হলো বলতো? ও চোখে দেখতে পাচ্ছে না, ওকে সত্যি সত্যি অন্ধ হয়ে যাবে বাবা। মা, কিসের ডাক্তার তুই? নিজের বইয়ের চিকিৎসা করতে পারিস না? মা, আমি চোখের ডাক্তার নই। ডাক্তার তো। যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না তো। কি বুঝি না আমি? বল কি বুঝি না? আমি ভীষণ ক্লান্ত, আমার ঘরে যেতে দাও। খোকা, তুই নিনাকে একা একা ফেলে রেখে চলে এলি? মা, নীনা ঘুমোচ্ছে, সেখানে বসে থেকে আমি কি করব? কি করবি মানে? আমি টায়ার্ড, মা, টায়ার্ড। মেয়েটার ওই রকম অবস্থা, চোখে দেখতে পাচ্ছে না। তুই তুই ওকে ওখানে একা ফেলে রেখে চলে এলি কি করে? আমি তো ভাবতেই পারছি না। ভাবতে যখন পারছো না, যাও না, নিজের ঘরে যাও। খোকা, মা, আমার সারাদিন প্রচুর পরিশ্রম চাই, তারপরে ওখানে গিয়ে এবার ওই হাত ধরে বসে ওসব ঢং আমার পোষাবে না, মা।